বাজারে আবারও বেশ কাঁচা আম উঠেছে, ছোট সাইজের আম, কিন্তু এই আমগুলোতে কিন্তু আম তেল দারুণ তৈরি হয়। একদম ইনস্ট্যান্ট আমের আচার বা আম তেল জাস্ট 5 থেকে 7 মিনিটেই তৈরি হয়ে যায়। 350 থেকে 400 গ্রাম আম ব্যবহার করলে প্রায় 1 বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন এই আম তেল। আলু ভাতে, ভর্তা, মুড়ি মাখা যে কোনো কিছুতে ব্যবহার করা যাবে। 350 গ্রাম আম ভালো মতো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে আমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা মশলা করব। কড়াইতে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ করে মেথি, গোটা ধনে, 1/2 চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1.5 টেবিল চামচ দেবো এখানে কালো সর্ষে। অল্প একটু নুন দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটু চটপট আওয়াজ হচ্ছে। খুব বেশি কিন্তু লাল করে এগুলোকে ভাজলে হবে না, তাহলে কিন্তু মশলাটার গন্ধটাই বাজে হয়ে যাবে। জাস্ট হালকা করে 30 সেকেন্ড মতো মশলার ড্যামটা চলে গেলেই নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। ওই কড়াইতেই প্রায় 1 কাপ মতো আমি সর্ষের তেল গরম করার জন্য বসিয়েছি। তেলটা গরম হতে থাক, আর এখানে আমটাকে মাঝখান থেকে দুফালি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের কিন্তু আঁটি নেই, একদম বীজটা পাতলা বীজ, তো বীজটাকে ফেলে দেব। আর আমগুলোকে একদম লম্বালম্বি প্রথমে কাটবো, তারপরে ছোট ছোট করে কুচিয়ে নেব। আম তেলটা ছোট ছোট করে কুচি করা আমেই খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন, তবে যেহেতু কচি আম তাই জন্য এরকম কুচি করে আজকে করছি। এই আম তেলটা কিন্তু তৈরি করার সময় রোদে রাখার দরকার নেই, তবে যদি বাড়িতে কোথাও রোদ আসে সেক্ষেত্রে এরকম কুচি করে একটু নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো একটু রোদে রেখে দিতে পারেন, অনেক বেশি দিন সংরক্ষণ করার জন্য। তো এখানে আমগুলো কুচি করে নিয়েছি, বেশ কিছুটা লঙ্কা নিয়েছি, লাল আর সবুজ লঙ্কা। লঙ্কাটা অপশনাল, দিলে টেস্টটা বেশ ভালো আসে, আমি অল্প ব্যবহার করেছি লঙ্কা। যারা মনে করছেন রসুন দেবেন সেক্ষেত্রে রসুনের খোসা ছাড়িয়ে রসুনের কোয়াও দিতে পারেন এই আম তেলের মধ্যে। কুচি করা আম আর লঙ্কাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এদিকে মশলাটাকে মিক্সি জারে নিয়ে গুঁড়ো করে রাখবো। আর এদিকে দেখুন সর্ষের তেলটা বেশ ধোয়া উঠছে, এরকম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, তেলটাকে নর্মাল তাপমাত্রায় এনে নেব। আমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে, 1 চামচ আমচুর পাউডার, 1/2 চামচ বিট নুন, 1/2 চামচের একটু বেশি দেবো প্লেন নুন, আর গুঁড়ো করা মশলাটা। আমটা যাতে অনেক বেশি দিন ভালো থাকে তার জন্য এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার এখানে কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে। সব কিছু দিয়ে আম ভালো মতো মিশিয়ে মেখে নেব। এবারে আমি একটা কাঁচের শিশি একদম পরিষ্কার করে একদম শুকনো করে রেখেছি, সেই শুকনো কাঁচের শিশিতে এই আম আর মশলাটাকে ঢেলে নেব। প্রথমে খেয়াল রাখতে হবে আমে যেন কোনো জল না থাকে, আর এই কাঁচের শিশিটা যেন একদম ভালো মতো শুকনো থাকে। আর যখনই আমরা আমের আচার বা আম তেল বার করব চামচটা যেন একদম শুকনো থাকে, শুধু এটুকু জিনিসই খেয়াল রাখতে হবে। দেখবেন আচার আম তেল অনেক দিন অবধি ভালো থাকে। এবারে সর্ষের তেলটাকে নর্মাল তাপমাত্রায় এনে নিয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি। এই তেল মশলাতে কিন্তু আমটা আস্তে আস্তে মজে যাবে, এই তেল মশলার গরমেই মজে যাবে। আর যদি মনে হয় রোদ আসছে, মাঝে মাঝে আধ ঘন্টার জন্য একটুখানি শিশিটা রোদে বসিয়ে রাখবেন, দেখবেন অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এই আম তেল। আলু ভর্তা, যে কোনো রকম ভর্তা বা ডাল ভাতে বা এমনিও রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। দেখুন তেলটা একদম কিন্তু আম মশলাকে কোট করে বা কভার করে রয়েছে, ঠিক এতটাই তেল এখন ব্যবহার করেছি। যখন মনে হবে তেলের প্রয়োজন একই রকমভাবে গরম করে নর্মাল তাপমাত্রায় এলে শিশিতে ঢেলে নিতে পারেন। তৈরি আমাদের আম তেল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। অবশ্যই এভাবে একবার আম তেল বানিয়ে দেখুন, খুব ঝটপট হয়ে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।